সোডিয়াম পটাশিয়ামের ভিডিওটাতে আমি দুইটা কারেকশন করতে চাই। একটা ভুল খুবই ছোট, আমার মনে হয় আপনাদের বেশিরভাগই এটা খেয়াল করেননি। ভিডিওটা শেষের দিকে আমি বলেছিলাম সোডিয়াম পটাশিয়ামের পাম্পের মাধ্যমে পটাশিয়ামকে কোষের ভেতরে পাম্প করা হয়। মেমব্রেনটা আমি এঁকে দেখাচ্ছি, এই ছবিটাও আমার কারেকশনের কাজে সাহায্য করবে। আমি সেল মেমব্রেন এঁকে দেখাচ্ছি, সেল মেমব্রেনের ক্রস সেকশন। এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্পটাও আঁকছি, সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটা প্রতিবার 3টা সোডিয়াম পাম্প করে বের করে আর 2টা পটাশিয়াম পাম্প করে কোষে ঢুকায়। এটা একদম আসল প্রোটিনের মতো হলো না, কিন্তু একটা ধারণা দেওয়ার জন্য এভাবে আঁকছি। আমরা পাম্প করে পটাশিয়াম আয়নকে ভেতরে ঢুকাচ্ছি, K+, আর আমরা পাম্প করে সোডিয়াম আয়নকে বাইরে বের করে দিচ্ছি। এই ভিডিওটা ব্যবহার করার উদ্দেশ্য হলো এই যে এটা এটিপি এর সাহায্যে আকৃতি পরিবর্তন করে। এটা সোডিয়াম আয়নকে পাম্প করে বের করে দেয়। এখন যে ছোট ভুলটা সংশোধন করতে চাই সেটা হলো, আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি যে ভিডিওটা শেষের দিকে আমি পটাশিয়াম আয়ন এঁকেছিলাম আর লিখেছিলাম K+, কিন্তু ভিডিওটা শেষ দিকে আমি কয়েকবার সেগুলোকে সোডিয়াম আয়ন বলেছি। এটা নিয়ে আমি আপনাদেরকে একেবারেই কনফিউশনে ফেলতে চাই না। পটাশিয়াম আয়ন হলো সেগুলো যেগুলো ভেতরে ঢুকলো, 2টা পটাশিয়াম আয়নকে পাম্প করে ভেতরে ঢোকানো হলো, একই সময় 3টা সোডিয়াম আয়ন পাম্প করে বের করা হলো। যদিও আমি K+ লিখেছি, কিন্তু অসাবধানতাবশত বলেছি সোডিয়াম। আমি চাই না যে আপনারা এটা নিয়ে কনফিউশনে থাকেন, এটা একটা ছোট ভুল। কিন্তু বড় ভুলটা হলো যে আমি বলেছিলাম এই যে পোটেনশিয়াল ডিফারেন্স, কেন বাইরে বেশি পজিটিভ বাইরে আর ভেতরে কম পজিটিভ। আমি বলেছিলাম এটার কারণ হলো সোডিয়াম ও পটাশিয়াম আয়নের সংখ্যার অনুপাত, অর্থাৎ প্রতি 3টা সোডিয়াম আয়ন বাইরে পাম্প করার জন্য প্রতি 2টা পটাশিয়াম আয়ন ভেতরে ঢুকানো হচ্ছে। আমি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার ফিজিওলজির প্রফেসর স্টিফেন বেইলের কাছ থেকে একটা সুন্দর চিঠি পেয়েছি। তিনি খুব সুন্দর ইন্টারেস্টিং একটা ইমেল পাঠিয়েছেন। তিনি এখানে আমার ভুলটা ঠিক করে দিয়েছেন। তিনি লিখেছেন যে এখানে পেন মেডিকেল স্কুলে আমাদের একটা ভালো টিচিং প্রোগ্রাম আছে, যেটাতে একটা কোষে আয়ন ফ্লাস্ক স্টিমুলেট করা হয়। আয়ন ফ্লাস্ক হলো মেমব্রেনের মধ্যে দিয়ে প্রবাহিত আয়নের পরিমাণ। সোডিয়াম পটাশিয়াম পাম্পের ফলে প্রবাহিত আয়ন এবং মেমব্রেন থেকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড আয়নের মধ্যকার পারমিয়াবিলিটি থেকে উৎপন্ন আয়ন। পারমিয়াবিলিটি হলো একটা বৈশিষ্ট্য যেটা নির্দেশ করে যে কত সহজে এই আয়নগুলো মেমব্রেনের ভেতর দিয়ে প্রবাহিত হবে। আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। এখন মেমব্রেনের অন্যান্য পারমিয়াবিলিটি হলো সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি। এই প্রোগ্রামে একটা অপশন আছে যে শিক্ষার্থীরা পাম্প স্টয়কিওমেট্রি 3/2 থেকে, উনি যখন বলছেন পাম্প স্টয়কিওমেট্রি 3/2, তার মানে উনি বোঝাচ্ছেন যে অনুপাতটা 3/2 থেকে 2/2-তে পরিবর্তন করা যাবে। তার মানে উনি বলছেন যে তাদের একটা সিমুলেশন প্রোগ্রাম আছে যেটাতে দেখা হচ্ছে যে প্রতি 3টা সোডিয়ামের জন্য 2টা পটাশিয়ামের বদলে যদি সমান সমান সোডিয়াম পটাশিয়াম আয়ন পাম্প করা হয় তাহলে কি ঘটবে। তার মানে যদি 2টা সোডিয়াম আয়ন বের করে ঢোকানো হয় 2টা সোডিয়াম আয়ন, তাহলে কি হবে? আমার ব্যাখ্যা অনুযায়ী তাহলে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স হবে না, যেহেতু আমি বলেছি এই অনুপাতটাই পোটেনশিয়াল ডিফারেন্সের প্রধান কারণ। সোডিয়াম বাইরে যাচ্ছে, পটাশিয়াম ভেতরে ঢুকছে। কিন্তু উনি বলেছেন যদি সিমুলেশনে অনুপাতটা 3/2 থেকে 2/2 করা হয় তাহলে পোটেনশিয়ালের স্বাভাবিক মান থেকে -80 মিলিভোল্ট থেকে -78 মিলিভোল্টে পরিবর্তন হয়। তারা এখানে ভোল্টেজ মাপলো, এখান থেকে ভোল্টেজটা বিয়োগ করলো, তাই একটা নেগেটিভ মান পাওয়া গেল। এটা -80 মিলিভোল্ট থেকে হলো -78 মিলিভোল্ট। তার মানে 3টা সোডিয়াম বাইরে আর 2টা পটাশিয়াম ভেতরে থাকলে যে পটেনশিয়াল, 2টা সোডিয়াম আর 2টা পটাশিয়ামের জন্য পটেনশিয়ালে খুব বেশি পরিবর্তন হয় না। এই অবস্থাতেও বাইরের পরিবেশটা বেশি পজিটিভ আর ভেতরে কম পজিটিভ হচ্ছে। তাহলে প্রশ্ন হলো যে কেন এই পটেনশিয়ালের পার্থক্য হচ্ছে? অনুপাতটাই তাহলে এর প্রধান কারণ নয়। দেখা যাচ্ছে যে পটেনশিয়াল খুব অল্প পরিবর্তন হচ্ছে, কোষটা কিছু পরিমাণে ফুলে ওঠে আর সব কিছু আবার স্থিতিশীল হয়ে যায়। তারপর তিনি আরও বলেছেন এটা ঠিক যে স্টয়কিওমেট্রিক অনুপাতটা ভোল্টেজ পরিবর্তনে কিছুটা প্রভাব রাখে। আমি এখানে আন্ডারলাইন করছি মেমব্রেনের 2 পাশের ভোল্টেজ পোটেনশিয়াল, কিন্তু এই অনুপাতের অসমতাই এই ঋণাত্মক পোটেনশিয়াল ডিফারেন্সের প্রধান কারণ নয়। প্রধান কারণ হলো
আমি এখানে আন্ডারলাইন করছি। প্রধান কারণ হলো পাম্পের জন্য উৎপন্ন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আর এই ব্যাপারটা যে কোষের মেমব্রেন সোডিয়ামের জন্য বেশি পারমিয়েবল আর পটাশিয়ামের জন্য কম পারমিয়েবল। সোডিয়ামের জন্য বেশি পারমিয়েবল আর পটাশিয়ামের জন্য কম পারমিয়েবল। আমি আগের ভিডিওতে সোডিয়াম পটাশিয়াম পাম্পের ভিডিওতে বলেছিলাম কতগুলো চ্যানেল আছে যেগুলো দিয়ে সোডিয়াম চলাচল করতে পারে, আবার কতগুলো দিয়ে পটাশিয়াম চলাচল করতে পারে। কিছু চ্যানেল দিয়ে সোডিয়াম আর কিছু চ্যানেল দিয়ে পটাশিয়াম। তিনি যেটা বলেছেন সেটা হলো পোটেনশিয়াল ডিফারেন্সের প্রধান কারণ হলো এই স্টয়কিওমেট্রিক অনুপাত নয়, বরং এই ব্যাপারটা যে এই মেমব্রেন পটাশিয়ামের জন্য খুব বেশি পারমিয়েবল, অর্থাৎ পটাশিয়াম এটার মধ্যে দিয়ে খুব সহজে বের হতে পারবে, কিন্তু সোডিয়াম এর মধ্য দিয়ে অত সহজে যেতে পারে না। তাই যদি 2/2 অনুপাত হয়, আসলে 3/2 অনুপাতই থাকে কোষে, কিন্তু 2/2ও যদি হয় তারপরও বাইরের পরিবেশটাই বেশি পজিটিভ থাকে। পটাশিয়াম আয়ন এখান থেকে এই চ্যানেলের মধ্য দিয়ে ঢুকবে, অন্য পাশে যেতে চাইবে। এটা এর কেমিক্যাল গ্রেডিয়েন্টের বিরুদ্ধে যাচ্ছে, কারণ এখানে পটাশিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে ওই পাশের চেয়ে। তারপরও পটাশিয়াম এই চ্যানেলে ঢুকে সহজেই অপর পাশে চলে যাবে, আবার সোডিয়াম এই চ্যানেল দিয়ে বিপরীত দিকে ভেতরে ঢুকবে। তারপর এভাবেই এই পরিবেশ তৈরি হয় যে বেশি পটাশিয়াম বের হয় বেশি পারমিয়াবিলিটির জন্য, আর কম পারমিয়াবিলিটির জন্য কম সোডিয়াম ভেতরে ঢুকেছে। এটাই কোষের ভেতরে ও বাইরে পোটেনশিয়াল ডিফারেন্সের প্রধান কারণ। স্টিভেন বেইলারকে অনেক 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 ধন্যবাদ।